আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, প্রতিবার মতো আপনাদের মাঝে আমি উপস্থিত হয়ে গেলাম আপনাদের সকলের পছন্দের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি যে কত মজার তা হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন বা কতটা গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি যারা অ্যান্ড্রয়েড ফোন করেন, অ্যান্ড্রয়েডের আজকের আমি একবারে টপ 4 ট্রিক্স আপনাদেরকে শেখাবো, যেটা আপনার ফোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনকি আপনি এটা যদি ভেরিফাই করেন বা আপনি যদি চেক করেন তাহলে অবশ্যই আপনার খুবই উপকারে আসবে। তো যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে এরকম নতুন নতুন মোবাইল রিলেটেড ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো সর্বপ্রথম যেটি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে নোটিফিকেশন হিস্টোরি। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় আপনি আপনার কাজের জন্য বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, কিন্তু ফোনটি আপনার যথাস্থানেই থাকে। ফোনের সকল হিস্টোরি আপনি চেক করতে পারেন না। এমন হতে পারে যে আপনি আপনার ফোনটি এক জায়গায় রেখে আপনি আপনার কাজে ব্যস্ত, ঠিক সে সময় আপনার বন্ধু এমন একটি হিস্টোরি দিছে, এমন নোটিফিকেশন দিছে বা এমন এসএমএস করছে, করার সঙ্গে সঙ্গেই সে ডিলিট করে দিয়েছে, কিন্তু আপনি সেটি দেখতে পারেননি। হ্যাঁ, যদি আপনি নোটিফিকেশন হিস্টোরি যদি আপনি চালু করে রাখেন তাহলে অবশ্যই আপনি সেই লেখাটি পরবর্তীতে কোনো দ্বিধা ছাড়াই খুঁজে বের করতে পারবেন এবং দেখতে পাবেন যে কি লিখেছিল। তো দারুণ না বলুন? তো এটি করতে হলে চলে যেতে হবে সর্বপ্রথম আপনাকে ফোনের সেটিংসে আসার পরে আপনি এখানে স্ক্রল করে আপনি দেখবেন কোথায় নোটিফিকেশন আছে, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি নিচে স্ক্রল করবেন, করে আপনি যদি এখানে না পান নোটিফিকেশন হিস্টোরি, তাহলে আপনি অবশ্যই অ্যাডভান্স সেটিংসে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি এখানে দেখবেন অবশ্যই শো করবে নোটিফিকেশন হিস্টোরি, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে আমার ওয়ান করা আছে, দেখেন এটা আমার চালু, যার কারণে আমাকে যে এসএমএস করেছে সবকিছু আমি এখানে খুঁজে পাবো। এমনকি আপনার ওয়েদার থেকে কতটা নোটিফিকেশন এসেছে, গুগল প্লে সার্ভিস থেকে কয়টি নোটিফিকেশন এসেছে, হোয়াটসঅ্যাপ থেকে, তারপর বিভিন্ন অ্যাপস থেকে আপনাকে কতটা নোটিফিকেশন আছে আপনি সব এখানে তা শো করবে। আপনি তার ভিতরে ট্যাপ করে ঢুকে সব কিছু সহজেই দেখে নিতে পারবেন। তো এটা সবার জন্য জরুরি, তাহলে এখনো দেরি কেন, চালু করে দিন। 2 নম্বর যে সেটিংসের কথা বলবো সেটিও খুবই গুরুত্বপূর্ণ। ধরুন সেটি হচ্ছে ডাটা কানেকশন। হ্যাঁ বন্ধুরা, হয়তো শুনে আপনার কাছে অবাক লাগছে ডাটা কানেকশন এটা আবার কি গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, আপনি এমন হতে পারে যে আপনি নিজের জেলা থেকে অন্য কোনো জেলায় আপনি গেছেন নতুন, কিন্তু দেখা যাচ্ছে আপনার ফোনে নেটওয়ার্ক আছে কিন্তু ইন্টারনেট কানেকশন পাচ্ছে না। নেটওয়ার্ক মানে আপনার ফোনে 2 দাগ 3 দাগ নেটওয়ার্ক পাচ্ছে, কিন্তু নেট চালু হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। আপনার জন্য এই জিনিসটা কি করবেন আপনি, আমি যে ট্রিক্সটা আপনাদেরকে শেখাবো যদি আপনি করে রাখেন তাহলে অবশ্যই আপনার ফোনে নেট বা কানেকশন পাবে। তো চলুন কি করতে হবে, আপনি উপরের থেকে স্ক্রলটা টান দিবেন নিচে, এখানে যে এগুলো আছে এখানে দেখবেন আপনি ফ্লাইট যে মোডটি আছে সেটি অন করে দেবেন। এটা অন করার পরে কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট পরে যদি আপনি আবার ফ্লাইট মোড যদি অফ করে দেন তাহলে দেখবেন যে আপনি আপনার ফোনে নেটওয়ার্ক কানেকশন খুবই ভালো পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, এটি খুবই কিন্তু একটা মজার জিনিস। যদি বিশ্বাস না হয় তো এটি চেক করে দেখুন না কেন, যেখানে আপনার ফুল নেটওয়ার্ক আছে কিন্তু ইন্টারনেট কানেকশন পাচ্ছে না, তাহলে এটা ফ্লাইট মোডটি চালু করে দিন। 3-4 মিনিট পরে আপনি আবার এটি অফ করে দিন, দেখবেন খুব সুন্দর করে নেটওয়ার্ক চলে আসছে। এটা এর কারণ আপনি যখন এক জায়গা থেকে অন্য নেটওয়ার্কের আওতায় যান তখন আপনাকে কি তারা কানেকশন তাদেরকে এটা সমস্যা হয়। যখন আপনি এটা অফ করে আবার অন করে দিবেন তখন আপনার ওই কাছের যে নেটওয়ার্ক আছে তখন আপনাকে সুন্দর স্মুথলি ভাবে আপনাকে একটা নেট কানেকশন আপনাকে সংযুক্ত করে দেবে। তো 3 নম্বর যেটি সেটির জন্য আপনাকে বলতে চাবো, অবশ্যই এটি যারা ক্রোম ব্রাউজার ব্যবহার করেন, বলা বাহুল্যই যারা ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তারা অনেক সময় অনেক সাইটেই প্রবেশ করেন, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি যেই লিঙ্কে প্রবেশ করছেন সেটি কি আপনার জন্য সিকিউর কিনা, এটি কি আপনার জন্য কি বিপজ্জনক কিনা, নাকি আপনার জন্য ভালো, কখনই কি এটা জাস্টিফাই করেছেন? আমার মনে হয় না আপনি করেছেন। তো আজকে হলো আপনাদের কানেকশন ইজ সিকিউর। আপনি যেই পেজে ঢুকবেন সেটি কি আপনার জন্য ক্ষতির কারণ হবে কিনা ভালো কারণ, সেটি আপনাকে গুগল আপনাকে কি জানিয়ে দিবে। সেটি করার জন্য আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে, আসার পরে আপনি সার্চ বারে আপনি যে কোনো একটা পেজের নাম লিখবেন। আমি প্রথমটা ঢুকছি, যার পরে আমি ঢুকছি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, এখানে আমি প্রবেশ করছি। এখানে উপরে যে 3 আইকনটি দেখবেন সেখানে ট্যাপ করবেন, করার পরে এখানে যে আইকনটি আছে বৃত্তর মধ্যে সেখানে ট্যাপ করবেন। দেখেন এখানে লেখা আছে উপরে কানেকশন ইজ সিকিউর, মানে আমার এই পেজটি বা আমি যে ওয়েবসাইটে ঢুকেছি এটা কোনো খারাপ নেই, আমার কোনো ক্ষতি হবে না, এটি সিকিউর।
এটা গুগল আমাকে জানিয়ে দিয়েছে। এটা অবশ্যই আমার জন্য কোনো ক্ষতির দিকে নিয়ে যাবে না। আর যদি আপনি কোনো খারাপ সাইডে বা এমন কোনো সাইডে ঢুকছেন, অবশ্যই দেখবেন যদি একটু আপনার জন্য ক্ষতি হয় বা আপনার ফোনের জন্য, আপনার জিমেলের যদি কোনো ক্ষতির কারণ হয়ে থাকে, তাহলে অবশ্যই এখানে কানেকশন ইজ নট সিকিউর লেখা থাকবে। যদি এটা লেখা থাকে আপনার কাজ হবে আপনি সুন্দর করে বের হয়ে আসবেন। তো সর্বশেষ সেটি আপনাদেরকে জানাবো, তার আগে বলতে চাই আমার ভিডিওটি আপনারা বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করছেন না, এমনকি ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিচ্ছেন না, একটা কমেন্ট করছেন না। এতে করে ইউটিউব রবট মনে করছে যে আমার ভিডিওটি ভালো হচ্ছে না, অন্যদের কাছে এই জন্য তারা পৌঁছে দিচ্ছে না। তো আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি একটি লাইক, একটা কমেন্টস করবেন। 4 নম্বর যে স্টেপ সেটি হচ্ছে স্মার্ট লক। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ফোনে এই জিনিসটা সবারই আছে, যাদের অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন, স্মার্ট লক আছে। আগে স্মার্ট লকটা করে দিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি বা বলছি এর উপকারিতা কি। চলে যাবো ফোনের সেটিংসে। আসার পরে এখানে লক, স্মার্ট লক বা লক স্ক্রিন যা থাকবে বা স্ক্রিন লক, সেখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। অবশ্যই আপনি এখানে খুঁজে পাবেন স্মার্ট লক। যদি না পান তাহলে সার্চ বার যে অপশন আছে এখানে আপনি স্মার্ট লক লিখলেই আপনি পেয়ে যাবেন। এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আপনার ফোনে যে পাসওয়ার্ড দেওয়া থাকবে সেটি দ্বারা চাবে। আমি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম। করার পর আপনার সামনে এরকম ওয়ান বডি ডিটেকশন, ট্রাস্টেড প্লেসেস, ট্রাস্টেড ডিভাইসেস, এখানে আপনার 3টে অপশন শো করবে। আপনি উপরেরটাই প্রথমে ট্যাপ করবেন, ওয়ান বডি ডিটেকশন। এখানে দেখেন এটি অফ করা আছে। এটি যদি চালু করে দিই, হ্যাঁ আমি চালু করে দিচ্ছি, কন্টিনিউ বাটনে ট্যাপ করব। আমার এটা চালু হয়ে গেছে। দেখেন এটা কি উপকারিতা আছে। আপনি ধরুন বাজারে আছেন, বাজার করছেন, আপনার হাতে বাজারে ব্যাগ, এমন অবস্থায় আপনার ফোনটি হাতে নিতে হবে, বা আপনার ফোনে কোনো একটা কাজ আছে কিন্তু হাতে 2টি ব্যাগ বা হাতে ব্যাগ আছে আপনার। ওই সময় অনেক সময় মনে পড়ে যে অনেক সময় ইচ্ছা হয় যদি ফোনটার লকটা খুলতে হবে, একটু ঝামেলা। যদি এই অপশনটা চালু করে রাখেন তাহলে আপনাকে ওই সময় কি লক খুলতে হবে না। কারণ আপনার হাঁটার স্পিড দেখেই, আপনার হাঁটার গতি দেখেই আপনার ফোন বুঝতে পারবে যে আপনি কি ওয়াকিংয়ে বা হাঁটাহাঁটির মধ্যে আছেন। তখন ফোনটি নেওয়ার সঙ্গে সঙ্গে কি আপনার ফোনটি অটো আনলক হয়ে থাকবে। আপনি যখন হাঁটবেন তখন আপনার ফোনটি কি আনলক হয়ে থাকবেন। যখন আপনি দাঁড়িয়ে যাবেন ফোনটি আবার লক হয়ে যাবে। তো এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করি। 2 নম্বরে এখানে নিচে আছে ট্রাস্টেড প্লেস, এখানে ট্যাপ করবেন। করার পরে এখানে দেখেন হোম একটা আইকন দিচ্ছে। তার মানে এই যে আপনি যদি মনে করেন আপনার বাড়ি আপনার জন্য নিরাপদ, তাহলে আপনি তখন আপনার বাড়িতে থাকা অবস্থায় আপনার ফোন লকের দরকার নেই। তাহলে অবশ্যই এই জিনিসটা যদি আপনি এখানে অ্যাড ট্রাস্টেড প্লেস দিয়ে যদি আপনি চালু করে রাখেন, তাহলে অবশ্যই আপনি যখনই ঘরে প্রবেশ করবেন আপনার ফোনটি আনলক হয়ে যাবে। আবার যখন ফোন নিয়ে ঘর থেকে বের হয়ে যাবেন তখন আপনার ফোনটি আবার লক হয়ে যাবে। তো এটি আমিও মনে করি যারা সবসময় বাসায় ট্রাস্টেড থাকেন যে আপনার ফোন আনলক থাকলে বাসায় কোনো সমস্যা হবে না, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।